হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। প্রকৃত মুমিন হতে পারবে না তোমাদের মধ্য থেকে যতক্ষণ না তোমরা তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করো। আমি তো বিপদে পড়তে চাই না, এখন আর এক ভাই বিপদে পড়ুক এটাও আমার কাম্য না। বিপদে যদি পড়ে যায় তাহলে তাকে উদ্ধার করতে হবে, উদ্ধার করার চেষ্টা করতে হবে। এটা হলো মুমিনের একটা গুণ, বৈশিষ্ট্য। এটা পরিপূর্ণ মুমিন হওয়ার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস রাখে, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে ব্যক্তি ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। ভালো কথা বলতে না পারলে সে চুপ থাকবে। আমরা নামাজ পড়ি, গীবত করি, মানুষের দোষ ত্রুটি আলোচনা করি তার অগোচরে, তার অনুপস্থিতিতে। এটা মুমিন নামাজ পড়ছি, নামাজ আদায় হয়ে যাচ্ছে, কিন্তু আপনি প্রকৃত মুমিন না, অন্যের হক নষ্ট করছেন, সমালোচনা করছেন। আপনি সমালোচনা করবেন না, কথা বলবেন না, না পারলে আপনি চুপ করে থাকেন, তাতেও সওয়াব পাবেন। গুনাহ না করাটা মানে সব কামাই করতে পারছেন না, কিন্তু অন্যায় করছেন না, এই অন্যায় থেকে ফিরে থাকাটাও একটা ইবাদতের মধ্য থেকে গণ্য। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে নসিহত করুন, নির্দেশনা দিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। বারবার বলছেন আমাকে ওসিয়াত করুন ইয়া রাসূলুল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ করবে না। তো রাগ না করাটা এটা মুমিনের একটা গুণ। ক্ষেত্র বিশেষ রাগ করা যায়, সেটা আল্লাহর জন্য। যুদ্ধ ময়দানে আপনি যদি রাগ না করেন তাহলে তো শত্রুকে আপনি আঘাত করতে পারবেন না। তো ক্ষেত্র বিশেষ রাগ করা যাবে না, ক্ষেত্র বিশেষ রাগ করতে হবে। এটা হাদিস কোরআন জেনে আমল করতে হবে। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। মুমিন ব্যক্তির, একজন ব্যক্তির ইসলামের যে সৌন্দর্য, সে সৌন্দর্যটা হলো যে সে অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবে। অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকাটা এটা মুমিনের ইসলামের সৌন্দর্যটা বৃদ্ধি করে দেয়। মুমিন কখনোই অনর্থক কর্মকাণ্ডতে লিপ্ত থাকতে পারে না, কারণ সে হিসাব করে, সে চিন্তা করে যে কখন